খুবই সহজ কিন্তু খুবই কাজের একটা ফাংশন। তো ইনডেক্স ফাংশনে আসলে যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা বোঝার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন লিখে ফেলি। আমি অলরেডি একটা টেবিল এখানে রেডি করে রাখছি। তো এখানে এখানে আমি দিলাম ইনডেক্স। ইনডেক্স দেওয়ার পরে আমাকে প্রথমে হচ্ছে টোটাল রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তো আমি টোটাল রেঞ্জটা নিলাম এখান থেকে শুরু করলাম এবং এই পর্যন্ত নেওয়ার পরে এবার আমাকে বলতে হবে যে আমার রো বলতে হবে আর কলাম বলতে হবে। তো আমি বললাম 3 নাম্বার রো, তারপরে তুমি আমাকে 4 নাম্বার কলাম, কারণ 1 2 3 4 আর রো আমার 3টা আছে আমি 4টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা রো আছে। তো আমি যদি 3 আর 4 এর কথা বলি, তখন হচ্ছে আমাকে সে দর দেখানোর কথা, কারণ হলো যে এখানে 3 নাম্বার রো, 3 নাম্বার রো কোনটা, এটা হচ্ছে 3 নাম্বার রো। এবার 4 নাম্বার কলাম, তো 3 নাম্বার রোতে আমি যেখানে যে 4 নাম্বার কলামটা পাবো সেটা, তো এটা হচ্ছে আমার 4 নাম্বার কলাম। ঠিক আছে, তো 4 নাম্বার কলাম। তো এবার হচ্ছে আমি এখানে যদি এন্টার দিই, আমি দেখবো এখানে আমার 10 উত্তর। ঠিক আছে, তো আমরা তাহলে ইনডেক্স আসলে কি দেখলাম, ইনডেক্স সে আসলে একটা এরিয়া নেয় এবং সেই এরিয়া থেকে আমাকে রোর পজিশন দেওয়া লাগে আর কলামের পজিশন দেওয়া লাগে, তারপরে সে একটা আউটপুট রিটার্ন করে। আচ্ছা, এবার এমন যদি কখনো হয় যে আমি ইনডেক্স নিলাম, নেওয়ার পর আমি এরিয়াটা বলে দিলাম এখান থেকে, এরিয়া আসলে আমি এই টোটাল এরিয়াটুকুর কথা বলে দিলাম। বলে দেওয়ার পর আমি আমি বললাম যে রোতে আমি কিছু দেব না, রোতে থাকবে 0, আর কলামে আমি দিলাম 3। তা আমাদের 3 নম্বর কলাম কোনটা? 3 নম্বর কলাম হচ্ছে 1টা 2টা 3টা, এটা হচ্ছে 3 নম্বর কলাম। আমি এন্টার দেই, দেখি কি আসে। আমি দেখতেছি 3 নম্বর কলামের যা আছে সবই আমাকে প্রিন্ট করে দিছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটা জিনিস দেখলাম যে যদি কখনো আমি কোনো জায়গায় 0 দিয়ে দেই রো আর কলামের ভিতরে, তাহলে সে তখন ওই ওই অংশতে যা আছে সবই সে আমাকে প্রিন্ট করে দেখায়। তো আমি রোতে আগের বার 0 দিয়েছিলাম, এইবার আমি রোতে দিলাম 3 দিলাম। আমি সাপোজ রোতে 3 দেওয়ার পর, তার মানে এই 3 নাম্বার এটা, অথবা আমি 5ই দেই। ঠিক আছে, বল্টুর যে ইয়েটা আছে সেটা দেই। এবার দেওয়ার পর আমি কলামটাতে দিলাম 0। হ্যাঁ, দেওয়ার পর আমি কি দেখতেছি যে বল্টু ঠিক এখান থেকে শুরু হয়েছে এবং সে পরপর সবগুলো বসাতে বসাতে চলে গেছে। ঠিক আছে, তো এইভাবেও আমরা ইন্ডেক্স পজিশনারটা ব্যবহার করতে পারি। ইন্ডেক্স পজিশনের আর একটা খুবই সুন্দর একটা ব্যবহার আছে। যদি এর ভিতরে ভি লুকআপ ব্যবহার করার অভিজ্ঞতা যদি আপনার অলরেডি থাকে, তাহলে আপনি ভি লুকআপের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো আমরা এখান থেকে দেখতে চাচ্ছি যে সেন্টু আসলে কত বছর ধরে খেলা করতেছে। তো আমরা দেখতেছি সেন্টু 15 বছর ধরে খেলা করে। তো আমরা এটা ভি লুকআপ VLOOKUP-এ আমরা প্রথমে কি জানি, VLOOKUP-এ প্রথমে আমাদেরকে দিতে হবে একটা ভ্যালু। ঠিক আছে, তো আমরা ভ্যালুটা এইখানে ডাইনামিক করার জন্য আমরা এইখানে প্রত্যেকবারই ভ্যালু লিখবো এবং সে আমাদেরকে ভ্যালুটা দেখাবে। তো এইবার আমরা রেঞ্জ আমরা বের করে নিয়ে আসতে চাচ্ছি। তো রেঞ্জ হচ্ছে আমার এই যে হলো টোটাল রেঞ্জ। এবার আমি যে জায়গার রেজাল্টটা আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে, যে রেজাল্টটা দেখতে চাচ্ছি সেটা তো এই রেজাল্ট। তো এটার পজিশন কত? এটার পজিশন হচ্ছে 1 2 3 4, 4 নাম্বারটা। তো আমি এখানে দিলাম 4 আর এখানে লিখে দিলাম ফলস। ঠিক আছে, তো দেওয়ার পর আচ্ছা, এবার আমি এখানে আমি সেন্টু দিই নাই, যে কারণে আমার আসতেছে না। CNT আমার 15 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার কখনো যদি আমার এমন মনে হয় যে 15 বছর ধরে, এখানে কিন্তু আমি দেখতেছি সেন্টু 15 বছর ধরে খেলা করে,
কিন্তু কখনো যদি এমন হয় যে 15 বছর ধরে কে খেলা করে এটা আমি যদি বের করতে চাই, তার মানে হচ্ছে আমাদের তখন এইখানে যে অংশটা থাকবে সেটা দিয়ে আমি এই পাশেরটা যদি আমি বের করতে চাই, এরকম যদি কখনো আমার হয়, তখন কি আমি আসলে ভিলুকআপটা ব্যবহার করতে পারবো? আমরা আসলে ট্রাই করি, দেখি আমরা পারি কিনা। আমরা এখন এইখানে, তো এখানে হচ্ছে যে আমরা এটা এখানেই লিখি, ঠিক আছে। তো আমি লিখলাম বি লুকআপ পরে আমি এখানে দিব সেই যেটা আছে সেটা, যেটা আমার লুকআপ ভ্যালু দেওয়ার পর এবার আমি এটা কোন জায়গার ভিতরে খুঁজবে, সে আসলে এই টোটাল এরিয়াটার ভিতরে খুঁজবে, ঠিক আছে। খোঁজার পর আমাকে যে টোটাল এই এরিয়াটার ভিতরে খুঁজলো এবং সে আমার যে আমি যে ভ্যালুটা খুঁজতেছি সেটা হচ্ছে এইখানে, এই এরিয়ার ভিতরে এইখানে হচ্ছে সেই ভ্যালুটা, তার মানে হলো 1 নম্বর কলামের। তারপরে আমার এখানে আমি দিলাম ফলস, ঠিক আছে। এবার আমি এখানে দিলাম 15 দেওয়ার পরে আমার উত্তর কিন্তু আসেনি। তার কারণ হচ্ছে এটা ভি লুকআপের একটা এইখানে আসতেছে। এখানে যদি আমি দেই লুডো, বা এখানে যদি আমি লিখি ক্রিকেট, যদি আমি লিখলাম ক্রিকেট, হ্যাঁ, কিন্তু তখনও কিন্তু আমার হবে না এটা। তাহলে আমার এখানে কি দিতে হবে, এটা বল্টু, ঠিক আছে। বল্টু দিলে আমার উত্তরটা চলে আসবে। আচ্ছা, তো এখানে আসলে সমস্যা যেটা, সেটা ভিলুকআপ যেটা করে সেটা হচ্ছে সে বাম পাশের যে মানে যেটা আমাদের সার্চ কি, সেই সার্চ কিটা সবসময় বাম পাশে থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সার্চ কি, যে বল্টুটা এইখানে, আর যেটা আমি খুঁজে বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। আর যদি কখনো আমার এমন হয় যে ইন্ডেক্সের যে ভ্যালু, যেটা এখানে আমাদের ইন্ডেক্স ভ্যালুটা কত, +4 না, এটা ইন্ডেক্স ভ্যালু, এইখানে আমি যখন ব্যাকে আসতেছি, এটা এইভাবে লিখলে কিন্তু হবে না। মানে ইন্ডেক্স ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না। আর ইন্ডেক্স ভ্যালুকে আমি যখন চেষ্টা করতেছি এইটাকে, এই ভ্যালুটার এগেনস্টে এই পাশে খোঁজার, তখন আমি কিন্তু ইনডিরেক্টলি একটা নেগেটিভ ভাবে আমি আমার ডাটাটাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। তো এরই সমাধান হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে এইটারই আমি যদি একটা সমাধান চাই, সেই সমাধানের জন্য আমি ব্যবহার করতে পারি ইনডেক্স ফাংশন, ঠিক আছে। ইনডেক্স ফাংশন দিয়ে আমি কিভাবে কাজ করতে পারি, এটা ইনডেক্স ফাংশন দিয়ে, না আমি এটা তো বের করতে পারলাম না, এটা ভি লুকআপ দিয়ে কিন্তু হয়নি, আমরা দেখতেছি। কিন্তু আমরা এবার একই কাজটাই আমরা যদি ইনডেক্স ফাংশন দিয়ে করি, তাহলে কিন্তু আমাদের দেখবো উত্তরটা আসবে। আমরা ইনডেক্স ফাংশনটা নিলাম, নেওয়ার পর আমাদের ইনডেক্স ফাংশনে প্রথমে কি করা লাগে, ইনডেক্স ফাংশনে প্রথমে আমাদের এরিয়া সিলেক্ট করা লাগে। আমরা এরিয়া সিলেক্ট করে ফেললাম। এখন ইনডেক্স ফাংশনের সাথে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ম্যাচ, ঠিক আছে। ম্যাচ, এই ম্যাচ আসলে কি করবে, ম্যাচ আসলে আমরা যেটাকে আমরা ম্যাচ করতে চাচ্ছি বা আমরা খুঁজে বের করতে চাচ্ছি, সেইটা এখান থেকে সে আগে বের করে নিয়ে আসবে আর কি, যে আমার এই জিনিসটা তুমি ম্যাচ করে দেখো যে এটা কোন জায়গায়। তো সেটার জন্য আমরা দেখলাম যে আমাদের ম্যাচ ফাংশনের ভিতরে প্রথমে তাহলে আমাদের এখানে কত থাকবে, আমরা যদি এখানে খুঁজে বের করতে চাই যে 15 এগেনস্টে কত আছে, তো আমরা এখানে দিলাম সেই 15 এগেনস্টে থাকলো। এবার এই যে 15টা যখন সে খুঁজবে, তখন এই 15টা সে কোন জায়গার ভিতরে খুঁজবে, সেটাও তো আমাকে একটা জায়গা ঠিক করে দিতে হবে, তাই না। সেই জায়গাটা আসলে কোন জায়গা, সেই জায়গাটা কিন্তু আমার শুধুমাত্র এইখানে। তো আমি সেই জায়গাটাও ঠিক করে দিলাম এবং তারপরে দিলাম 0। আচ্ছা, এবার ইনডেক্সে আমরা কি জানি, ইনডেক্সে হচ্ছে প্রথমে একটা এরিয়া থাকে, তারপরে একটা রো থাকে, তারপর একটা কলাম থাকে। তো আমাদের এই রোর জায়গাটা কিন্তু হয়ে গেছে, যে তুমি 15, মানে এই জায়গাটুকুর ভিতরে যে জায়গাটাতে 15 আছে সেটা হচ্ছে তোমার রো। তো এটা হলো আমার সেই রো, কিন্তু সে পেয়ে গেছে। এবার আমার এই রোর ভিতরে আমি কোন কলামটা দেখতে চাচ্ছি সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য হচ্ছে আমরা আবার আর একটা ম্যাচ ফাংশন এখান থেকে শুরু করব, ম্যাচ। আচ্ছা, ম্যাচ ফাংশন নিলাম একটা। আচ্ছা, ম্যাচ ফাংশন নেওয়ার পর
এবার আমি এটা কিসের ভিতরে চালাচ্ছি, এটা এটা আমি চালাচ্ছি হচ্ছে নেমের ভিতরে, তাই না? যে আমার আমার কোনটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে, তুমি এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে হচ্ছে কোন জায়গায় লেখা আছে নেম। এই টোটাল জায়গার ভিতরে যে জায়গায় লেখা আছে নেম, তুমি সেটা আগে খুঁজে বের করো। তো সেটার জন্য আমি এখানে দিয়ে দিলাম নেম। তুমি আগে নেম খুঁজে বের করো, কলামের ভিতরে তুমি নেম খুঁজে বের করো, ঠিক আছে? এবার সে নেম খুঁজে বের করলো। নেমটা সে কোন এলাকার ভিতরে খুঁজবে, কতটুকু জায়গার ভিতরে খুঁজবে, সেটা হচ্ছে আমার কোন জায়গা, এই অনেক থেকে ডি অনের ভিতরে আমার আসলে নেম খুঁজবে, তাই না? এ অনের থেকে ডি অনের ভিতরে আমার সেই নেমটা সে খুঁজে বের করে নিয়ে আসবে। আচ্ছা, নেমটা যখন সে খুঁজে বের করে নিয়ে আসলো, তারপরে আমি আবার দিলাম এটা 0। আচ্ছা, দেওয়ার পর এইবার এই যে দেখেন অলরেডি কিন্তু উত্তরে আমার এখানে দেখাই দিচ্ছে, উত্তর আমার আসবে সেন্ড টু, ঠিক আছে? যেটা আমার আগে কিন্তু আসে নাই, আমি 15 আগে দিছিলাম তখন কিন্তু আসে নাই। তো তার মানে আমার এইখানে যদি আমি শুধু এই অংশটাকে আমি একটা ডাইনামিক ভ্যালুর ভিতরে মতো করে দিতে চাই, বা আমি এই অংশটাকেই আমি দিলাম যে এইটা, ঠিক আছে, দিয়ে আমি জাস্ট যদি এন্টার দিই তাহলে আমার কিন্তু সেন্টু চলে আসবে। তো এইখানেও কিন্তু সেন্টু আসার কথা ছিল, ভি লুকআপ দিয়ে আমি যেভাবে চেষ্টা করেছি যে এইখান থেকে এই পাশে আসবো, ভি লুকআপ দিয়ে কিন্তু হয়নি। সেই একই কাজটাই আমি এখন ইনডেক্স দিয়ে করে ফেলতে পারতেছি। ইনডেক্স দিয়ে সাথে আমি ম্যাথ ফাংশনটা ব্যবহার করছি, ম্যাথ ফাংশনটা ব্যবহার করে আমি জাস্ট রো আর কলামটাকে ডিফাইন করে দিছি। রো আর কলাম আমি যখনই ডিফাইন করে দিছি সাথে সাথে সে আমাকে দেখাই দিছে যে হ্যাঁ এইটা হচ্ছে যে তোমার সেই তুমি যে উত্তরটা চাচ্ছ সেটা হচ্ছে এখানে। এখন আপনার মনে হতে পারে যে তাহলে আমি কেন নেম দিলাম, ঠিক আছে? আমি এইখানে জাস্ট আমি কলামটা সিলেক্ট করছি, আপনি কিন্তু এটুকু একটু মাথায় রাখবেন। এই নেমটা দিয়ে আমি শুধুমাত্র এখানকার কলামটা সিলেক্ট করছি। আমি যদি এখানে লিখি প্লে, ঠিক আছে, তো এই এই প্লে যদি আমি এখন লিখি, এই প্লে কলামের এই নাম্বার রোতে যে থাকবে সে, এই প্লে কলামের এই 15 যে জায়গায় লেখা আছে এর যে রো, এরা দুইজন যদি এখন মুখোমুখি আসে তাহলে কোন জায়গায় এসে এদের দেখা হবে? এরা কি এই প্লে আর এইখানে এসে দেখা করতে পারবে? পারবে না। এই 15 তখন এই সোজাভাবে যাবে। আচ্ছা, আর এই প্লে যে জায়গায় আছে এরা তখন এই জায়গায় আসবে। এদের ভিতরে যদি আমি একটা রেখা আঁকায় রিয়েল লাইফে দুইজনের ভিতরে ক্রস করতে চাই, তখন কিন্তু এই জায়গাতে ছাড়া আর কোনো জায়গায় ক্রস হওয়ার সম্ভাবনা নেই, কোনো জায়গা সম্ভব না। তো আমি যদি এখানে লিখি প্লে, সাথে সাথে এখানে কিন্তু উত্তর আসবে লুডো, ঠিক আছে? দেখেন উত্তর আসতেছে লুডো, কারণ এটা দিয়ে আমি শুধুমাত্র কলামটা ঠিক করে দিছি, আর এইখানে দিয়ে আমি এটাকে দিয়ে শুধুমাত্র এই যে যেটা এটা দিয়ে আমি শুধুমাত্র আমার রোটাকে ঠিক করে দিছি, ঠিক আছে? তো এইবার আমি এইখানে আমি লুডো বের করব না, আমি কি বের করব, এখানে কোনটা ঠিক করলাম, তো আমার বের করা লাগবে হচ্ছে সেম2। তো সেম2 বের করা, সেম2 আসলে কোন জায়গায় আছে, যে নেমের ভিতরে আছে সেম2, ঠিক আছে? তো আমি এখানে দিলাম নেম। তো আমি যদি চাই এই দুইটাকে আমি এখান থেকে ডাইনামিক করে দিতে পারি, যে সেন্টুটা আসলে যখন কেউ লিখবে এখানে যেমন আমি কি বের করতেছি যে সেন্টু, এইখানে 15 দিলে সেন্টু চলে আসতেছে। আমি যদি দেই 5, তাহলে করিম চলে আসবে এখানে, 5 তো এখানে 5 ওই যে করিম চলে আসছে। এখানে যদি আমি দেই 10, তাহলে চলে আসবে রহিম। কিন্তু ভি লুকআপে কিন্তু আবার কোনোটাই আসতেছে না, ঠিক আছে? এটা একমাত্র ইন্ডেক্স দিয়ে করা সম্ভব। আর ভি লুকআপ আপনাকে তখনই হচ্ছে যে একটা রিটার্ন ভ্যালু সে রিটার্ন করবে যখন তার ভ্যালুটা ভ্যালুটা যদি ভ্যালুটা যদি বাম পাশে থাকে, মানে যেটা সে খুঁজতেছে, সার্চ কি যেটা, ঠিক আছে? ভি লুকআপের যেটা সার্চ কি, যেমন এখানে এখানে এটা বলতে হচ্ছে এখানকার সার্চ কি, এখানে যদি আমি দেই করিম, করিম দেওয়ার সাথে সাথে কিন্তু 5 চলে আসতেছে এখানে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে এই 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 নেম দিয়ে আমরা খুঁজতেছি, নেমের এগেইনস্টে আমি ভ্যালুটাকে দেখতেছি যে আমার এটা তুমি খুঁজে দাও, এবং সে আছে কোন জায়গায় এখানে, এবং এর ডান পাশে আছে এ, আমি যেটা খুঁজতেছি সে আছে তার ডান পাশে। যদি এমন হয় যেটা আমি খুঁজতেছি সেটা হচ্ছে ডান পাশে, আর আর হচ্ছে যে ওর এগেইনস্টে যে ভ্যালুটা আমার দরকার সেটা হলো বাম পাশে, তাইলে উত্তর আমাদের আসবে না, যেটা আমাদের এখানে আসেনি, কিন্তু সেটাই আমরা একই জিনিস আমরা ইন্ডেক্স দিয়ে করে ফেলছি। খুবই সহজ।
একটু যদি আপনি বুঝে যান তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারতেছেন। ভি লুকআপ বা এইচ লুকআপ দিয়ে যখন আপনি কাজটা করতে পারবেন না, উল্টো দিকে যাওয়ার সুযোগ নেই, তখন সেই একই কাজটাই আপনি এই ইন্ডেক্স ফাংশন দিয়ে করে ফেলতে পারবেন সহজে।